আজ বগুড়া থেকে রওনা দিয়েছি গাইবান্ধার উদ্দেশ্যে। রাস্তার ধারে কোন কোন প্রসিদ্ধ জায়গাগুলো চোখে পড়বে তাই জানাবো। আমি সৈয়দপুরগামী একটি বাসে উঠে বসেছি। একটু সামনে গেলেই বাংলাদেশ পর্যটন মডেলটি দেখতে পাবো। এটা বগুড়া জেলার বনানীতে অবস্থিত। এটা ক্যান্টিন। আমাদের গাড়িটা খুব দ্রুতই ছুটে চলেছে রংপুরের দিকে। আমিও বসে বসে ভাবছি যত দ্রুত সম্ভব পৌঁছা যায়, কারণ গন্তব্যে আমার একটি জরুরি কাজ রয়েছে। এটা ক্যান্টনমেন্ট এলাকা। এই প্রাচীরটি ক্যান্টনমেন্টকে সুরক্ষিত রেখেছে। জুলাই অভ্যুত্থানের পর এই দেয়ালটিতেও নানা রকম ক্যালিগ্রাফি লেখা হয়েছে। এটা ক্যান্টনমেন্টের মেইন গেট। এখানে একটি সুবিশাল স্কুল, মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এই পল্লী বিদ্যুৎ অফিসটি পার হলেই আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজটি দেখতে পাব। এই কলেজটি 1992 সালে 50 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে তার যাত্রা শুরু করে। এটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। 2006 সালের 31শে আগস্ট এটিকে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সিলিমপুরে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। 2019 সালে এটিকে 1200 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। বর্তমানে এটিতে বগুড়া সহ বগুড়ার আশপাশের 5টি জেলার রোগীরা চিকিৎসা নিয়ে আসছেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডটি অবস্থিত 3 মাথায়। বগুড়ার মানুষ এটিকে রেলগেট 3 মাথা অথবা রেল ক্রসিং হিসেবেই চেনে। এই রেলগেটে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তারপরেও আমার গাড়িটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে যাত্রী ওঠানো এবং নামানোর জন্য। ওই যে সামনেই রেল লাইন দেখতে পাচ্ছি। আমার গাড়ি এই মুহূর্তে রেল লাইন অতিক্রম করছে। বগুড়া রেল লাইন অতিক্রম করার পর নজরে পড়বে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, যা 4 মাথা বাস টার্মিনাল হিসেবেই বেশি সুপরিচিত। এখানেও একটি ফ্লাইওভার দেয়া হয়েছে। আমার গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে। এখান থেকে টার্মিনালটিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। টার্মিনালে অনেক গাড়ি দাঁড়ায় আছে। মূলত নওগাঁ রোড এবং টার্মিনালের জ্যাম এড়াতেই ফ্লাইওভারটি দেওয়া হয়েছে। এরপরে রয়েছে মাটিডালি মোড়। এখানে 1971 সালে যে যুদ্ধবিমানটি নষ্ট হয়ে গিয়েছিল সেটাকেই এই মোড়ে স্থাপন করা হয়েছে। এই বিমানটি কিন্তু অরিজিনাল, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি যুদ্ধবিমান দেখতে চান তাহলে চলে আসুন বগুড়া মাটিডালি মোড়ে। আমি এখন চলে এসেছি পুণ্ডনগরে, বাংলাদেশের প্রথম রাজধানী। হ্যাঁ, এটা মস্তানগড়। 4র্থ শতাব্দী থেকে 15শো শতাব্দী পর্যন্ত এটি বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত ছিল। 2016 সালে মস্তানগড়কে এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে সার্কে অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।